মাহমুদুর রহমান মান্নার কোর্টের রায় আর ওই যে আরেকটা কি যে হ্যাঁ বিজিএ বিজি দুইটা কিন্তু দুই রকম, দুইটাকে আপনি মিলাতে পারবেন না। আপনি নিজেই দেখেন তাদের কোনো নাম শুনেছেন? তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কি, তাদের ম্যানিফেস্টো কি, তাদের গঠনতন্ত্র কি, তারা কোথাও কোনো দিন দাঁড়িয়ে সমাবেশে বলেছে তারা কি, তারা কারা সেটা তো বললে হবে না। কিন্তু মাহমুদুর রহমান মান্না গুম হয়েছেন, জেলে গিয়েছেন, কত নির্যাতন, এরকম অনেকেই। তো সেটা তো আপনি আমাদের কমন সেন্স থেকে বুঝে নিতে হবে যে কোনটা আসল, কোনটা আপনার আর এখানে যেই পার্টিগুলি আপনার বলা হয়েছে যে 5ই আগস্টের পর নিবন্ধন পেয়েছে, ওনাদের নিবন্ধন যে ফাইনাল হয়েছে এখনো কিন্তু সেটা ঠিক না। চাইলে যে কেউ আবার রিট করতে পারে ওনাদের এগেইনস্টে গিয়ে। নিবন্ধন কিন্তু এখনো ফাইনাল হয় নাই। অনেকে কিন্তু চাউর করতেছে যে না ওনাদের নিবন্ধন ফাইনাল হয়েছে। বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির আদলে করা সেই পার্টিও কিন্তু আদালতের অর্ডার নিয়ে এসেছে, বিধায় তারা বাধ্য ছিলেন। আমাকে যেটা বলা হয়েছে যে আদালত তো নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে, তো রিপোর্টটা তো যেতে হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা। যেটি আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই, তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেল। আর আজকে তারেক রহমান ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে, ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে। এইভাবেই আমি যতদূর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময়ক্ষেপণ হতে পারে, কিন্তু ওই সব দলগুলো কীভাবে রাতারাতি নিবন্ধন পেল এবং এটার পিছু উদ্দেশ্যটা কি, এই প্রশ্ন কিন্তু আমরা করছি না। অনেকগুলো প্রশ্নই আজকাল আমরা করা ভুলে গিয়েছি। যেমন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর 40,000 যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে, লাইভ অ্যামুনিশন ফায়ার করার।